ভয়েস অ্যাক্টিংয়ের জগতে এআই যেভাবে ঝড় তুলেছে তা কিন্তু এক কথায় অবিশ্বাস্য। আজকের এই আলোচনায় আমরা গভীরে ডুব দিয়ে দেখব এই প্রযুক্তি কি একজন শিল্পীর ক্যারিয়ারের ইতি টানতে চলেছে, নাকি শিল্পের জগতে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। মানে অতীতের সেই রোবোটিক ভয়েস থেকে আজকের এই প্রায় মানুষের মতো কথা বলা এআই, এই বিশাল পরিবর্তনটা আসলে ঘটল কিভাবে? আমাদের সবারই তো মনে আছে পুরনো দিনের জিপিএস বা গুগল ট্রান্সলেটের সেই যান্ত্রিক প্রাণহীন স্বর, তাই না? কেমন কেটে কেটে কথা বলতো। আর এখন ডান দিকে দেখুন, আজকের এআই ভয়েস কতটা আবেগপূর্ণ, কতটা সূক্ষ্ম, শুনে মানুষের গলা থেকে আলাদা করাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এটা কিন্তু এখন আর কোনো সায়েন্স ফিকশন নয়, একদম বাস্তব। যেমন ধরুন 11 ল্যাবস মাত্র কয়েক সেকেন্ডের একটা অডিও স্যাম্পল দিয়ে যে কোনো মানুষের গলা হুবহু নকল করে ফেলতে পারে। আবার ওপেন এআই এর ভয়েস মোড তো রীতিমতো বন্ধুর মতো আড্ডা দিতে পারে। আর ডাবিং এআই, সে তো চোখের পলকে নিখুঁত লিপসিং সহ যে কোনো ভিডিও ডাব করে দিচ্ছে। তাহলে আসল প্রশ্নটা হলো, বিলিয়ন ডলারের এই ভয়েস ওভার ইন্ডাস্ট্রিতে এআই কেন এত বড় একটা আলোড়ন তৈরি করতে পারল? এর পেছনের শক্তিটা ঠিক কোথায়? দেখুন, পেশাদার ভয়েস আর্টিস্টদের দুশ্চিন্তার কারণ কিন্তু মূলত তিনটে। প্রথমত, ভয়েস ক্লোনিংয়ের ভয়, যা দিয়ে একজন শিল্পীর পরিচয় তো চুরি হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এআই এর আবেগ আর সূক্ষ্ম অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতা। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা হলো অবিশ্বাস্য কম খরচে আর অসম্ভব দ্রুত গতিতে কাজ করার ক্ষমতা। এই ভয়েস ক্লোনিংয়ের বিষয়টা কিন্তু আর কোনো কাল্পনিক ভয় নয়। খুব সম্প্রতি স্কারলেট জোহানসনের প্রায় হুবহু কণ্ঠ ওপেনএআই তাদের চ্যাটবোটে ব্যবহার করেছিল। এই একটা ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রযুক্তিটা এখন ঠিক কতটা বাস্তব আর শক্তিশালী হয়ে উঠেছে। আর অর্থনৈতিক দিকটা দেখলে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাবুন একবার, যে কাজের জন্য একজন পেশাদার শিল্পী হয়তো $500 পারিশ্রমিক নেন, সেই একই কাজ এআই করে দিচ্ছে মাত্র $5, তাও আবার কয়েক মিনিটের মধ্যে। ছোটখাটো কোম্পানি বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা তো একটা বিশাল সুযোগ। আচ্ছা, তার মানে কি সব ধরনের ভয়েস ওভার আর্টিস্টদের কাজই চলে যাবে? না না, ব্যাপারটা ঠিক সেরকমও নয়। কিছু কাজ যেমন এআই প্রায় পুরোটাই নিয়ে নিচ্ছে, তেমনি কিছু ক্ষেত্রে মানুষই কিন্তু এখনও সেরা। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একদিকে আছে রেড জোন, মানে ঝুঁকিপূর্ণ কাজগুলো, যেমন ধরুন কাস্টমার সার্ভিসের ভয়েস বা সাধারণ খবর পড়া। এখানে শুধু তথ্য দেওয়াটাই আসল। আর অন্যদিকে আছে গ্রিন জোন, যেখানে গভীর সৃজনশীল অভিনয়টাই সবকিছু, যেমন ধরুন অ্যানিমেশনের চরিত্র বা কোনো প্রিমিয়াম ব্র্যান্ডের বিজ্ঞাপন। তাহলে এই মারাত্মক চ্যালেঞ্জের মুখে মানুষের হাতে কোন জাদুর কাঠিটা আছে? এমন কি যা এআই এখনও পর্যন্ত পুরোপুরি নকল করতে পারেনি, বা হয়তো কোনোদিনও পারবে না? এই সাধারণ বাক্যটা একবার দেখুন। বাহ, দারুণ কাজ করেছ। একজন মানুষ, শিল্পী, কিন্তু পরিস্থিতি অনুযায়ী এর ডেলিভারি কেমন হবে তা সহজাতভাবেই বুঝে যান। কিন্তু একটা এআইকে এর জন্য একদম স্পষ্ট নির্দেশ দিতে হয়। কারণ এই এক লাইনের পেছনেই লুকিয়ে থাকতে পারে অনেক কিছু। হতে পারে আন্তরিক প্রশংসা, আবার হতে পারে তীব্র ব্যঙ্গ কিংবা গভীর হতাশা। শব্দের এই যে আড়ালের অর্থ, একেই বলে সাবটেক্সট। আর এখানেই কিন্তু মানুষ হিসেবে আমাদের আসল খেলাটা। সুতরাং মূল ব্যাপারটা হলো, মানুষ সৃজনশীল সহযোগিতা করতে পারে। যখন একজন ডিরেক্টর বলেন ভয়েসটা আর একটু রহস্যময় করো, তখন একজন মানুষ শিল্পী ঠিকই বুঝে যান কি করতে হবে। আর মানুষের গলার ওই ছোট ছোট খুঁতগুলোই একটা আন্তরিকতা তৈরি করে। শ্রোতারা কণ্ঠের পেছনের মানুষটার সাথে একাত্ম বোধ করে। বেশ, এই চ্যালেঞ্জ আর সুবিধাগুলো তো বোঝা গেল। তাহলে এখন প্রশ্ন হলো, এই নতুন পরিবেশে ভয়েস আর্টিস্টরা নিজেদেরকে কিভাবে মানিয়ে নেবেন? সফল হওয়ার উপায়টা কি? একটা কথা পরিষ্কার বুঝে নিতে হবে, পুরনো নিয়ম আর খাটবে না। শুধু একটা সুন্দর গলা থাকলেই এখন আর চলবে না। টিকে থাকতে এবং সফল হতে হলে আসল খেলাটা হবে স্ট্র্যাটেজির। তাহলে টিকে থাকার জন্য একটা কার্যকারী রোডম্যাপ কি হতে পারে? শিল্পীরা রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন ব্যবসায়িক মডেল গ্রহণ করতে পারেন। যেমন শুধু ভয়েস আর্টিস্ট না হয়ে ভয়েস অ্যাক্টর হয়ে ওঠা, নিজের ভয়েসেরই একটা এআই ক্লোন তৈরি করে সেটা লাইসেন্স দেওয়া, বা এমন কোনো বিশেষ দিকে ফোকাস করা যেখানে এআই এখনও দুর্বল। আসল কথা হলো নিজের একটা ব্র্যান্ড তৈরি করা। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, বোঝার চেষ্টা করি এই ভয়েস ইন্ডাস্ট্রির আগামী দিনগুলো আসলে দেখতে কেমন হতে চলেছে। যা মনে হচ্ছে, আমরা সম্ভবত একটা হাইব্রিড ইন্ডাস্ট্রি দেখতে পাব, যেখানে এআই হবে মানুষের সহকারী। একদিকে যেমন প্রিমিয়াম সৃজনশীল কাজের জন্য মানুষ থাকবে, তেমনি অন্যদিকে সাধারণ বাজেটের কাজের জন্য এআই ব্যবহার হবে। আর এর সাথে সাথে তৈরি হবে এআই ভয়েস ডিরেক্টরের মতো একদম নতুন ধরনের সব চাকরি।
আর এটাই আমাদের আজকের আলোচনার সেই মূল প্রশ্ন, যা পুরো বিতর্কটাকে এক জায়গায় নিয়ে আসে। এআই কি একজন ভয়েস আর্টিস্টের সমাপ্তি ডেকে আনছে, নাকি এটা আসলে এক নতুন শিল্পরীতির জন্ম দিচ্ছে? শেষে এই শক্তিশালী উপমাটা দিয়েই আলোচনাটা শেষ করা যাক। ভাবুন তো, ক্যামেরা আবিষ্কারের পর কিন্তু পেইন্টিং বা চিত্রশিল্প হারিয়ে যায়নি, বরং ফাইন আর্ট হিসেবে এর কদর আরও অনেক বেড়ে গিয়েছিল। ঠিক সেভাবেই হয়তো এআইয়ের এই যুগে খাঁটি মানুষের কণ্ঠস্বর আরও দামি, আরও বিশেষ একটা শিল্প হয়ে উঠবে। ভবিষ্যৎ আসলে তাদেরই, যারা প্রযুক্তির সাথে যুদ্ধ না করে তাকে নিজের সবচেয়ে বড় হাতিয়ার বানাতে শিখবে।